আসসালামু আলাইকুম। ভিলেজ ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে অভিনন্দন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বহুদিন অপেক্ষার পর কিছু গুপ্তধন পেলাম। এরকম গুপ্তধন পেতে আসলে কার না ভালো লাগে। আসেন আপনাদের সাথে গুপ্তধনের পরিচয় করিয়ে দিই। দীর্ঘ 35 দিন অপেক্ষার পর এই সেই গুপ্তধন। আসলে এই সময়টাতে প্রত্যেকেরই ভীষণ ভালো লাগে। প্রতিটা খামারের মনে এই সময়টাতে গুপ্তধন পাওয়ার মতো আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। যাই হোক, আজে বাজে কথা অনেক বলে ফেললাম। আসলে এখানে ডিম বসানো হয়েছে টোটাল 12 পিস। আলহামদুলিল্লাহ তার থেকে বাচ্চা পেলাম মোট 10 পিস। বাচ্চাগুলো আমার বন্ধুকে দিব বলে অনেক আগে কমিটমেন্ট করাচ্ছি। এই ফাঁকে আপনাদের জন্য আমি একটু ঢং করে ভিডিও করে নিলাম। আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই সুস্থ এবং ওজন, আকার, আকৃতি সবকিছু মাশাআল্লাহ। খামারের সেকেন্ড টাইম আমি অনেকগুলো ডিম বসাইছি। এই বাচ্চাগুলো আমার বন্ধুর জন্য উপহার হিসেবে যাবে। এখন এদের জন্য আমার বেশ কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমি 1 সপ্তাহ পর্যন্ত ব্রুডিং করতে হবে এবং ব্রুডিং এর কাজটা অত্যন্ত সতর্কতার সাথেই করতে হবে। একটা কার্টুন নিলাম এবং কার্টুনের ভেতরে প্রয়োজন মতো পত্রিকা দিয়ে দিলাম এবং পত্রিকা দেওয়ার পর বাচ্চাগুলোকে এক একটা করে রেখে দিলাম। তারপর এদেরকে সামান্য খুদ এবং ফিড মিশ্রিত খাবার খেতে দিলাম, যাতে করে বাচ্চা দুর্বল না হয়ে যায়। বাচ্চা ফুটার পর এই সময়টাতে আমাদের সকলেরই একটু সতর্কতা থাকতে হয়। একটু 19-20 হলে ঘটে যেতে পারে যে কোনো ধরনের দুর্ঘটনা। আপনার নিজেকে উপস্থিত থেকে বাচ্চাকে পানি খাইয়ে আবার আলাদা জায়গায় রেখে দিতে হবে, যাতে করে বাচ্চার গায়ে শরীরে পানি না লাগে। এদেরকে হালকা আলো ছায়ার মধ্যে রেখে একটু পরপর খাবার এবং পানি দুটোই ঘন ঘন দিতে হবে। তাহলে বাচ্চারা খুব অল্প সময়ে তাদের শরীরে শক্তি ধরে রাখতে সক্ষমতা ফিরে পাবে। এই সময় কোনো রকম অলসতা করা যাবে না। আপনার শিশুর জন্মের পর যতটুকু যত্ন ঠিক তাদের জন্য ততটুকু, হতে পারে তার থেকেও একটু বেশি। এছাড়া আপনারা জানেন যে আমি বাণিজ্যিক উদ্দেশ্যে বেশ কিছু হাঁস পালন করছি, যেগুলোর বয়স প্রায় 2 মাস। আলহামদুলিল্লাহ আমার সঠিক যত্নে এবং ভালোবাসায় সবগুলো হাঁসই সুস্থ। আপনাদের সাথে এদের খাদ্য ব্যবস্থাপনা এবং এদের টেক কেয়ার সবকিছু নিয়ে ডে বাই ডে আমি ভিডিও শেয়ার করছি। যদি কারো মন চায় তো দেখে নিতে পারেন। সঠিক যত্নে এবং সঠিক ভালোবাসায় সঠিক টেক কেয়ারে আপনিও হতে পারেন সফল উদ্যোক্তা। আসলে যে কোনো কাজের দক্ষতাকে কাজে লাগিয়ে সমাজে আপনার একটা ভালো পরিচয় তুলে ধরার চেষ্টা করুন। বাংলাদেশে যে পরিমাণ বেকার দিন দিন সৃষ্টি হচ্ছে, সুতরাং আমাদের সকলের হয়তোবা উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয়তা আসলে অনুভব হন বা না হন, প্রয়োজনীয়তা অনুভব করা প্রয়োজন। নিজের মেধা এবং যোগ্যতাকে কাজে লাগানোর এটাই একমাত্র সঠিক প্ল্যাটফর্ম। তো সবার কাছে অনুরোধ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এবং আমার ভিডিও কেমন লাগে অবশ্যই লাইক কিংবা কমেন্টস করে সেটা জানাতে পারেন। তাছাড়াও যদি আপনাদের চীনা হাঁস পালন সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকে সেটিও আমার সাথে শেয়ার করতে পারেন। পরিশেষে একটি কথা বলবো, আপনার খামারের যত্ন নিন, নিজেকে সময় দিন, কঠোর পরিশ্রম করুন। ইনশাআল্লাহ একদিন না একদিন অবশ্যই সফলতার মুখ দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। টাটা।